এখন তো শ্রাবণ মাস চলছে, প্রত্যেক ঘরে ঘরে আপনারা সবাই উপোস করেন আর সোমবারে বাবার মাথায় জল ঢালেন। তাই আমি আজকে আপনাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সাবুর পরোটা আর আলু মরিচ। রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আমার সঙ্গে দেখতে থাকুন। আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে আমি এখানে সাবু নিয়েছিলাম আর সেটাকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে 3 থেকে 4 মিনিট নেড়ে নেব, হালকা গরম করে নেব, তাহলে মিক্সিতে এটা গুঁড়ো করতে সুবিধে হবে। তারপরে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিই। সাবুদানাটা গ্রাইন্ড করে নেওয়ার পরে আমি সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিই আর তারপরে তার মধ্যে অ্যাড করে দিই পরিমাণ মতো লবণ, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প তেল। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি আর সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুটাও দিয়ে ভালো করে আমি মেখে নিই। আর অল্প একটু জলও দিয়েছিলাম মাখার সময়। ভালো করে মেখে নিয়ে ডোটা যখন আমার রেডি হয়ে যায় তখন আমি সেটাকে রেস্টে রেখে দিই। আর যতক্ষণে আমার সাবুর ডোটা রেস্টে থাকছে ততক্ষণে আমি গ্যাসে কড়াই বসিয়ে আলুর তরকারিটা করে নেব। তো এখানে আমি আমার পরিমাণ মতো যতটা তরকারি করব সেই পরিমাণ আলু কেটে নিয়েছিলাম আর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল আর ঘি দিয়ে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিই। এই রেসিপিটা আপনারা যেদিন একাদশীর ব্রত করেন সেদিনও কিন্তু খেতে পারেন, যেহেতু সেদিন অন্ন খাওয়া যায় না, তো সাবুর পরোটা বা সাবুর লুচি করেও খেতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিই। আর এই তরকারিটা যেহেতু সাদা হয় তো এখানে হলুদ পড়ে না, আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন। তারপরে আমি 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিই। জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখি। তারপরে ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করি, দেখে নিই যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আবারও ঢেকে রাখি কিছুক্ষণ। এই আলুর তরকারিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, সেরকম কোনো মশলা থাকে না আর লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন। তো এইভাবে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর নাড়াচাড়া করে দেখি আমি আলুটা বেশ সেদ্ধ হয়ে এসছে, আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। তারপরে আমি আলুর তরকারিটাকে একটা অন্য বাটিতে সার্ভ করে নিই। এই আলুর তরকারিটা আপনারা অন্য দিনে লুচি পরোটা দিয়েও খেতে পারেন। আর এদিকে আমার রেস্টে রাখা সাবুর ডোটাও রেডি আছে। এরপর আমি একটা বড় লেচি কেটে নিই আর সেখান থেকে আমি পরোটাগুলোকে তৈরি করে নেব। তো এখানে আমি পরোটাটা তেল দিয়েই বেলবো, আপনারা চাইলে সাবুর গুঁড়োটাও রেখে দিতে পারেন, সেটা দিয়েও বেলতে পারেন। পরোটাটা বেলে নেওয়ার পর দেখতে সুন্দর লাগবে বলে আমি একটা স্টিলের বাটি দিয়ে পরোটার ওপর বসিয়ে সাইডে যে এক্সট্রাটা থাকবে সেটা বের করে দেবো। এতে দেখতে সুন্দর লাগবে, না তো সাইডগুলো ফেটে থাকে তো দেখতে অতটা ভালো লাগে না। কত সুন্দরভাবে সাবুর পরোটাটা তৈরি হয়ে গেল। তো এইভাবেই আমি বাকি পরোটাগুলো করে নেব। তো আর একটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। একইভাবে আমি আর একটা ডো নিয়ে তেল দিয়ে পরোটাটাকে বেলে নেব। এখানে পরোটাটা বেলার সময় কোনো অসুবিধা হয় না, খুব সহজেই পরোটাটা বেলা হয়ে যায়। আর বেলা হয়ে যাওয়ার পরে এই স্টিলের বাটিটা বসিয়ে দিলেই সাইড দিয়ে কেটে নিলেই পরোটাগুলো তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি বাকি পরোটাগুলো বেলে রাখি আর গ্যাসে একটা তাওয়া বসাই, তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিই। দেখুন কত সুন্দরভাবে উল্টে যায়। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে যখন সেঁকা হয়ে যায় তো আমি অল্প অল্প তেল দিয়ে দুপিঠটায় বেশ লাল লাল করে ভেজে নেব। তো যেহেতু আমি তেল খুব কম খাই পরোটাতে, তাই অল্প তেল দিয়েই করছি। তো আপনারা চাইলে বেশি তেল দিয়েও পরোটাটা ভাজতে পারেন। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। খুব সুন্দরভাবে আমার সব পরোটাগুলো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের এই সাবুর পরোটা আর মরিচ আলুর রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।